এক একটা সৈন্যকে, এক একটা সাহাবায়ে কেরামকে এইভাবে তেলের ভিতরে দেয়, আর সঙ্গে সঙ্গে মুসলমান সেগুলা সব হাড্ডিতে পরিণত হয়ে আসে। এরপরে ইমান ছাড়ে নাই, ইমান ছাড়ে নাই, ইমান ছাড়ে নাই। এবার আসলো আব্দুল্লাহ ইবনে হুযাফা রাদিয়াল্লাহু তাআলা আনহু। আব্দুল্লাহ ইবনে হুযাফাকে বলছে, যাও একে নিয়ে যাও। আব্দুল্লাহ ইবনে হুযাফাকে যখন সেখানে নিক্ষেপ করা হবে, তখন তিনি কাঁদতে কাঁদতে চোখ দিয়ে অশ্রু বেরিয়ে বেরিয়ে তার মুখ ভিজে গিয়েছে। রোম সম্রাট বলতেছে, ও হে আব্দুল্লাহ ইবনে হুযাফা, তোমার বুঝি এখন ভয় কাজ করতেছে? তুমি হয়তো এখন খ্রিস্টান ধর্ম অবলম্বন করবা, তুমি হয়তো এখন ইসলাম ছেড়ে ঈমান ছেড়ে খ্রিস্টান ধর্মে দীক্ষিত হবা। আগে হইলে না কেন? তাহলে কয়, না না না, আমি তো এই জন্য কাঁদতেছি না। কয়, তাহলে কিসের জন্য কাঁদতেছো? আমি কাঁদতেছি আমার সৈন্যরা তো অনেকেই জীবন দিয়ে দিছে ইসলামের জন্য। আমি আল্লাহর বান্দা, আমার জীবন আল্লাহ পাক আমাকে একটা জীবন দান করেছে। আমি তো আল্লাহর রাস্তায় একটা জীবনের চাইতে এর চেয়ে আর বেশি দিতে পারবো না। আল্লাহ যদি আমাকে শরীরের লোম পরিমাণ জীবন দান করত, আমি সবগুলা জীবন আল্লাহর রাস্তায় বিলিয়ে দিতাম। আল্লাহর নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাকে 10টা বিষয়ের উপদেশ দান করেছেন। কয়টা বিষয়? 10টা বিষয়। তাহলে হতাশ হওয়ার কোনো বিষয় নাই যে নবীকে পাই নাই, সাহাবাই কেরামকে পাই নাই, তাবেইনকে পাই নাই, কিন্তু সাহাবাই আল্লাহর রসুল, তাবেইন, আউলিয়ায়ে কেরাম এবং মুহাদ্দিসিনে কেরাম, উলামায়ে কেরাম, মুহাক্কিক উলামায়ে কেরাম আমাদের জন্য তাদের পরম্পরায় আমরা এই হাদিস এবং কোরআন পাচ্ছি। হ্যাঁ, হাদিসের ভিতরে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুআজ ইবনে জাবালকে রাদিয়াল্লাহু তাআলা আনহুকে 10টা উপদেশ দান করেন। 10টা উপদেশ যাওয়ার পূর্বে আমি আপনাদেরকে আরেকটু বলে নেই, এই 10টার মধ্য থেকে প্রথম 5টা যেই কথা আল্লাহর রাসূল বলবেন, এই প্রথম 5টা হলো ব্যক্তিগত। এই প্রথম 5টা হলো ব্যক্তিগত উপদেশ। পরবর্তী দ্বিতীয় যেই উপদেশ রয়েছে 2টা, এই 2টা হলো রাষ্ট্রীয় কেন্দ্রিক উপদেশ। পরবর্তী বাকি যে 3টা রয়েছে, এই বাকি 3টা পারিবারিক কেন্দ্রিক উপদেশ আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার সাহাবী মুআজ রাদিয়াল্লাহু তাআলা আনহুকে দিয়ে গেছেন। কি চমৎকার! আপনারা বুঝতে পারছেন? ব্যক্তি, রাষ্ট্রীয় এবং পারিবারিক, এই তো আমাদের জীবন নাকি? একটা হলো ব্যক্তি জীবন, রাষ্ট্রীয় জীবন, পারিবারিক জীবন। এই তিনটাই 10টার ভিতরে পাওয়া যাবে। এই তিনটাই কি ওইভাবে যাবে? 10টার ভিতরে পাওয়া যায়। তাহলে আসুন দেরি না করে আমরা সেখানে চলে যাই। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, লা তুশরিক বিল্লাহি শাইআন ওয়া ইন কুতিলতা ওয়া হুররিকতা। আমার সাহাবী মুআজ, আল্লাহর সাথে শিরিক করো না, আল্লাহর সাথে শিরিক করো না। যদিও তোমাকে হত্যা করা হয়, যদিও তোমাকে অগ্নিকুণ্ডে পোড়ানো হয়, যত বিপদ আসে, অগ্নিকুণ্ড হত্যার পরে আর তো কোনো বিপদ নাই। আছে? তাহলে কি বুঝাইতে? ঈমান বাঁচাইতে হবে, যার পর নাই ভাবে বাঁচাইতে হবে। ধন সম্পদ না, সাধারণ বিপদ আপদ না, নিজের জীবন দিয়ে হলেও ঈমানকে বাঁচাতে কে বলেছেন? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে দিয়েছেন, লা তুশরিক বিল্লাহি শাইআন ওয়া ইন কুতিলতা ওয়া হুররিকতা। যদি তোমাকে হত্যাও করে ফেলা হয়, আগুনেও নিক্ষেপ করা হয়, হে মুআজ তুমি আল্লাহর সাথে শিরিক করো না। এই কথাটাই হযরতে লুকমান, চিনেন? নাম শুনছেন? হযরতে লুকমান তার সন্তানকে
উপদেশ দিয়েছেন যে তুমি আল্লাহর সাথে শরীক করো না। ওহে আমার বৎস, তুমি কখনোই কখনোই কোনো অবস্থাতে আল্লাহর সাথে শরীক করো না। এই কথাটা, এই উপদেশটা আল্লাহর বড় মজা লাগছে, বড়ই ভালো লাগছে। এই জন্য আল্লাহ তাআলা ওই লুকমান আলাইহিস সালামের এই কথা আল্লাহ তাআলার কোরআনের ভিতরে জায়গা করে দিয়েছেন। আল্লাহু আকবার। একটা মানুষের কথা কোরআনে স্থান পেয়েছে, তাহলে সেই কথাটা কত দামি হতে পারে। وَإِذْ قَالَ لُقْمَانُ لِابْنِهِ وَإِذْ قَالَ لُقْمَانُ لِابْنِهِ وَهُوَ يَعِظُهُ يَا بُنَيَّ لَا تُشْرِكْ بِاللَّهِ لَا تُشْرِكْ بِاللَّهِ إِنَّ الشِّرْكَ لَظُلْمٌ عَظِيمٌ। লুকমান আলাইহিস সালাম তার সন্তানকে বলতেছেন, ওহে আমার প্রিয় বৎস, তুমি তোমার আল্লাহর সাথে শিরিক করো না, শিরিক করো না। কারণ কেন জানোনি? ইন্নাশ শিরকা লাযুলমুন আযীম। শিরিক সবচেয়ে বড় গুনাহ, সবচেয়ে বড় গুনাহ। পৃথিবীতে যত অপরাধ রয়েছে, যত অকারেন্স রয়েছে, যত ক্রাইম রয়েছে, সমস্ত অপরাধ, সমস্ত পাপের উপরে সবচেয়ে বড় অপরাধ কি? কথা বলেন, শিরক। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে এসে এক সাহাবী আল্লাহর রাসূলকে জিজ্ঞেস করতেছেন, আইয়ুদ দামবি আকবারু ইনদাল্লাহি ইয়া রাসূলুল্লাহ। হে আল্লাহর রাসূল, আল্লাহর নিকট সবচেয়ে বড় গুনাহটা কোনটা আমার একটু বলেন। আল্লাহর রাসূল বলেন, আনতা দুআ লিল্লাহি নিদ্দান ওয়া হুয়া খালাকাক। আল্লাহর জন্য শরীক সাব্যস্ত করা, আল্লাহর জন্য শরীক সাব্যস্ত করা, অথচ ওই আল্লাহই তোমাকে সৃষ্টি করেছে। বড় নাফরমান, শিরিক বড় নাফরমান, এটা আল্লাহ সহ্য করতে পারে না, সবচেয়ে বড় গুনাহ। এই সাহাবী বলে, থুম্মা আইয়ু, এরপরে কোনটা সবচেয়ে বড় গুনাহ আল্লাহর কাছে? তখন আল্লাহর রাসূল বলেন, আনতুশরিকা। দুই নম্বরে বলেন থুম্মা আইয়ু, এরপরে সবচেয়ে বড় গুনাহ কোনটি? এরপরে সবচেয়ে বড় গুনাহ হইল আনতাকতুলা ওয়ালাদাক মাখাফাতা আন ইয়াতআমা মাক। তুমি তোমার সন্তানকে এই ভয়ে মেরে ফেলবে, হত্যা করে ফেলবে যে এই সন্তান দুনিয়াতে এসে আমার সাথে খাবার ভক্ষণ করবে, আমার রিজিক বন্টন করে নিবে। আছে নাকি সমাজে? সন্তান আসার কারণে সন্তান মাইরা ফেলায়। কয় এখন 2 সন্তান আছে, এই 2 সন্তানের ভরণ পোষণ দিতে আমার সময়, দিন শেষ হয়ে যায়। মাসের শেষ দিনে টানা বড়াই লাগে। এখন যদি আরেকজন আসে, তার খাবার দাবার, টাকা পয়সা, পড়ালেখা কেমনে কি বুঝে আসে না তো। এই জন্য বউ রাখা যাব না, যেমনি হোক এর শেষ করে দাও। বিশাল বড় একটা মানবতা এখানে। যারা আমরা মানবতার ধ্বজাধারী, মানবতার জন্য সব সময় স্লোগান দেই, কোথায় এখানে? আফসোস, আজকে সন্তান ডাস্টবিনেও পাওয়া যায়। আজকে আশরাফুল মাখলুকাতের বাচ্চা ডাস্টবিনেও দেখতে পাওয়া যায়। কথা বলেন, কুকুরের বাচ্চা পাওয়া যায় না, কিসের বাচ্চা পাওয়া যায়? মানুষের বাচ্চা। আফসোস, সবচেয়ে বড় গুনাহ সন্তানকে হত্যা করা। শুধু সন্তান হত্যা না, মানুষ হত্যাও, সব হত্যা, যে কোনো নিজের স্বার্থ সিদ্ধির জন্য অন্যায়ভাবে আপনি কাউকে হত্যা করতে পারেন না। কিন্তু আমাদের দেশে মনে হয় হত্যার এক মেলা বসেছে, কে কত হত্যা করতে পারে। রাস্তাঘাটে প্রকাশ্যে দিবালোকে একজনকে একেবারে এক একজনকে খুন করতেছে, ড্যাগান মারতেছে, এরপরে কোবাইতেছে, কেউ কারো বলার অধিকার নাই। সবাই সেলফি ফোন দিয়ে ভিডিও করতেছে। কি এক
রাজ্যের ভিতরে আসছি, কি এক জামানার ভিতরে আসছি। এ তো জাহেলিয়াতকে হার মানিয়ে ফেলেছে। ওই সাহাবী 3 নম্বরে জিজ্ঞেস করতেছেন, আচ্ছা সুম্মা আইয়ু, এর চেয়ে সবচেয়ে বড় গুনাহ কোনটি? আল্লাহর রাসূল বলেন, আনতুজানিয়া হালিলাতা জারিক, যে তুমি বান্দা তুমি তোমার পড়শির স্ত্রীর সাথে এই অবৈধ সম্পর্কে লিপ্ত হবে। আজকে আমাদের সমাজে এটা আছে কিনা? আজকের প্রচলিত শব্দে যাকে বলা হয় পরকিয়া, এটা একটা ভাইরাস হয়ে গেছে। ফোড়া, বিস্ফোরা, মারাত্মক বিস্ফোরা। নিজের বউকে ভাল লাগে না, নিজের স্বামীকে ভাল লাগে না, আরেকজনকে ভাল লাগে, এই জন্য এটাকে রিজেক্ট করে দেওয়া হয়েছে। খুবই আফসোস, খুবই আফসোস। অথচ এগুলা সবচেয়ে বড় গুনাহ। কয় মিনিটের স্বাদ নেন আপনি? 2 মিনিট, 5 মিনিট, 10 মিনিট। সারা জিন্দেগীর জন্য আপনার জীবনে, আপনার আমলনামার খাতায় দাগ বসায়া দিছেন। ও হে ইমানদার মুসলমান, কেমনে এই গুনাহ নিয়ে তুমি আল্লাহর দরবারে দাঁড়াবা? তখন যখন দেখবা তোমার আমলনামার খাতায়, আরে আমি গুনাহ করেছি, নাফরমানি করেছি, আমার স্ত্রী বহির্ভূত সম্পর্ক রেখেছি, আল্লাহর সাথে শিরিক করেছি, মানুষ হত্যা করেছি, এর জবাব কেমনে হবে? কেমনে? সম্মানিত উপস্থিতি, ওহে ইমানদার মুসলমান, আমি আপনাদের সামনে যেই জিনিসটা বোঝাতে যাচ্ছি, সবচেয়ে বড় গুনাহ কোনটা? কথা বলেন, চিল্লায় বলেন। শিরক। কোন গুনাহ? শিরক। কিন্তু আফসোস, এই শিরক আমাদের মহল্লায়, আমাদের এলাকায়, আমাদের সমাজে, রাষ্ট্রে দেখা যায়। শিরক পাওয়া যায়? শিরক তো পাওয়া যায়। ওযু তো ভাঙ্গা যায়, ঘরও ভাঙ্গা যায়, সবই ভাঙ্গা যায়, মাগার ঈমান যে আনছি, ঈমান আর ভাঙে না। ঠিক আছে, ঈমান ভাঙে না। ঈমান কেমনে ভাঙবে? ঈমানের জন্য আসলে আমরা কতটুকু মেহনত করছি, কি দিয়েছি? ঈমান এত বড় দামি জিনিস, এত বড় দামি জিনিস, এত বড় দামি জিনিস, সাহাবায়ে কেরাম নিজের জীবন পর্যন্ত দিয়ে দিয়েছেন, এরপরেও ঈমান বিক্রি করেন নাই। হযরতে আব্দুল্লাহ ইবনে হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহুম রোম সম্রাটের সাথে যুদ্ধ যান। হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর তাকে সেনাপতি হিসাবে নিয়োগ দিনে রোম সম্রাটের সাথে যুদ্ধে যান। যাই হোক, যুদ্ধের ভিতরে তিনি বা মুসলমান পরাজয় বরণ করে, এবং পরাজয় বরণ করে সৈনিক সহ এবং যত নেতা যে আছে, অর্থাৎ লিডার যিনি ছিলেন, আব্দুল্লাহ ইবনে হুযাফা রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি রোম সম্রাটের কাছে আটকা পড়ে গিয়েছেন। আটকা পড়ে যাওয়ার পর ওই রোম সম্রাট আব্দুল্লাহ ইবনে হুযাফার চরিত্র, অবকাঠামো, সমস্ত গুণ কীর্তি, সাহাবায়ে কেরামের গুণ কীর্তি শুনে পাগল পারা। ও এইরকম মানুষ যদি আমার রাষ্ট্রে থাকে, তাহলে শত শত জয়, শত শত যুদ্ধ জয় করা আমার জন্য সম্ভব হবে। সুতরাং আব্দুল্লাহ ইবনে হুযাফাকে দরকার। আব্দুল্লাহ ইবনে হুযাফা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে রোম সম্রাট প্রস্তাব রাখলো, আমি তোমাকে মুক্ত করে দিব, তোমার সেনাবাহিনীকে মুক্তি করে দিব, তবে শর্ত হলো তুমি ইসলাম ধর্ম ছেড়ে, ঈমানকে ছেড়ে দিয়ে খ্রিস্টান ধর্ম গ্রহণ করো। এই ব্যক্তি সাহাবী আব্দুল্লাহ ইবনে হুযাফা রাদিয়াল্লাহু তাআলা আনহু সঙ্গে সঙ্গে প্রত্যাখ্যান করলেন। এরপরে তিনি আরো বললেন, রোম সম্রাট তার কাছে বিভিন্ন অফার লাগলেন, তুমি যদি খ্রিস্টান ধর্ম গ্রহণ করো, তাহলে আমার মেয়েকে তোমার সাথে বিবাহ দিব, এবং এই যে বিশাল বড় সাম্রাজ্য দেখতে পাচ্ছ, এই সাম্রাজ্য তোমার জন্য অর্ধেক আমি দিয়ে দিব, এরপরেও তুমি খ্রিস্টান হয়ে যাও। কিন্তু ইমানদার মুসলমান সাহাবী বলেন, কশ্চিন কালেও না, তুমি যদি পুরা পৃথিবীর বাদশাহী যদি আমাকে দান করো, আমি ঈমান ছাড়তে রাজি নই। কথা বলেন।
সাহাবায়ে কেরাম কেমন করছেন? পুরা পৃথিবীর রাজত্বও যদি দিয়ে দেওয়া হয় এরপরেও ঈমান ছাড়া যাবে। আব্দুল্লাহ ইবনে হুযাফা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে এখন কি করবে? হাজারো তো অফার দিল কিন্তু মানল না। এখন ওই রোম সম্রাট আঙ্গুলটা একটু বাঁকা করলো, বললে তুমি তাকে আব্দুল্লাহ ইবনে হুযাফাকে কয়েদের ভিতরে রেখে আসো। এক সপ্তাহের ভিতরে কোনো খানা পানি দানা পানি কিচ্ছু দেওয়া হয় নাই। এরপর এক সপ্তাহ পর লোক পাঠাইছে যে যাও আব্দুল্লাহ ইবনে হুযাফাকে দেখে আসো। আব্দুল্লাহ ইবনে হুযাফার কাছে নিয়ে যাওয়া হয়েছে। শুকরের মাংসের খাবার আর পানি হিসাবে মদ নিয়ে যাওয়া হয়েছে। বলা হয়েছে তোমার বুঝি অনেক ক্ষুধা লাগছে? আব্দুল্লাহ ইবনে হুযাফা সাহাবী বলেন হ্যাঁ অবশ্যই ক্ষুধা লেগেছে, আমি দুর্বল হয়ে গিয়েছি। তাকে বলা হলো তোমার জন্য শুকরের গোশত এবং পানি হিসাবে মদ নিয়ে আসা হয়েছে, এগুলা খেয়ে নাও। তিনি রাগে ফায়ার হয়ে সঙ্গে সঙ্গে সেই সমস্ত খাবার ছিটকে ফেলে দিলেন এবং বললেন মরে যাব, এরপরেও হারাম খাদ্য আমি কখনোই ভক্ষণ করব না। কারণ হারাম খাদ্য ভক্ষণ করলে আমার তো খাই নাই, 7 দিন ধরে খাই নাই, এটা ভিন্ন কথা। আমার শরীর দুর্বল হয়ে শেষ হয়ে গেছে, ঠিক আছে, কিন্তু এই হারাম যদি আমি খাদ্য ভক্ষণ করি তাহলে আমার ঈমান দুর্বল হয়ে যাবে। আজকে আমাদের সমাজে ঈমানে কমজোরি কেন? হারাম দিয়ে সয়লাভ হয়ে গেছে, সুদ দিয়ে সয়লাভ হয়ে গেছে, হারাম দিয়ে ভরপুর হয়ে গেছে বিদায় এত আওয়াজ, এত ওয়াজ, এত নসিহত, এত কোরআনের আলোচনা হচ্ছে, এরপরেও আমাদের কপালে হেদায়াত জুটে না। কারণ আমরা হারাম খায় খায় অভ্যস্ত হয়ে গিয়েছি। এই জন্য ঈমান বাঁচাতে হলে হারাম ছাড়তে হবে না ধরতে হবে? কথা বলেন, কি একটু ছাড়লে হবে না পুরাপুরি ছাড়তে হবে? হযরতে আব্দুল্লাহ ইবনে হুযাফা রাদিয়াল্লাহু তাআলা আনহু এই পর্ব শেষ হয়ে গেল। এরপরে রোম সম্রাট বলল তার সৈন্যবাহিনী একজন ধরে নিয়ে আসো। কয়েকজনকে ধরে নিয়ে আসা হলো। আগুনের ভিতরে তেল গরম করা হয়েছে, সেই তেলগুলা টকবক টকবক করতেছে। রোম সম্রাট বলে আব্দুল্লাহ ইবনে হুযাফার সৈন্যবাহিনীকে এক একটা করে এখানে সুবাও। এক একটা সৈন্যকে, এক একটা সাহাবায়ে কেরামকে এইভাবে তেলের ভিতরে দেয়, আর সঙ্গে সঙ্গে মুসলমান সেগুলা সব হাড্ডিতে পরিণত হয়ে আসে। এরপরে ঈমান ছাড়ে নাই। এবার আসলো আব্দুল্লাহ ইবনে হুযাফা রাদিয়াল্লাহু তাআলা আনহু। আব্দুল্লাহ ইবনে হুযাফাকে বলছে যাও একে নিয়ে যাও। আব্দুল্লাহ ইবনে হুযাফাকে যখন সেখানে নিক্ষেপ করা হবে তখন তিনি কাঁদতে কাঁদতে চোখ দিয়ে অশ্রু বেরিয়ে তার মুখ ভিজে গিয়েছে। রোম সম্রাট বলতেছে ও হে আব্দুল্লাহ ইবনে হুযাফা, তোমার বুঝি এখন ভয় কাজ করতেছে? তুমি হয়তো এখন খ্রিস্টান ধর্ম অবলম্বন করবা, তুমি হয়তো এখন ইসলাম ছেড়ে ঈমান ছেড়ে খ্রিস্টান ধর্মে দীক্ষিত হবা। আগে হইলা না কেন? তাহলে কয় না 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 আমি তো এই জন্য কাঁদতেছি না। কয় তাহলে কিসের জন্য কাঁদতেছো? আমি কাঁদতেছি আমার সৈন্যরা তো অনেকেই জীবন দিয়ে দিছে ইসলামের জন্য। আমি আল্লাহর বান্দা, আমার জীবন আল্লাহ পাক আমাকে একটা জীবন দান করেছে, আমি তো আল্লাহর রাস্তায় একটা জীবনের চাইতে এর চেয়ে আর বেশি দিতে পারবো না। আল্লাহ যদি আমাকে শরীরের লোম পরিমাণ জীবন দান করত, আমি সবগুলা জীবন আল্লাহর রাস্তায় বিলিয়ে দিতাম। আল্লাহু আকবার। সাহাবায়ে কেরাম ঈমানের জন্য কি করেছেন, আর আমরা ঈমানের জন্য কি করেছি? কয়টা কসরত করেছি, কয়টা মুজাহাদা করেছি, কি করেছি? পুরা জিন্দেগিটা একটু তাকায়া দেখি না ঈমানের জন্য কি করেছি। তাহলে ঈমানকে বাঁচাইতে হলে কি করতে হবে? কথা বলেন, কি করতে হবে? নিজের জান হলেও
জানের বিনিময়ে হলেও আমার জীবনকে দেওয়ার পরেও, আমার জীবনকে উৎসর্গ করে দেওয়ার পরেও আমার ঈমানকে রক্ষা করতে হবে, হেফাজত করতে হবে। কিন্তু আফসোস আজকে আমাদের এই সমাজ নাই, এই জামানা নাই, গুনাহ দিয়ে সয়লাভ হয়ে গিয়েছে। আবুল সরকার নামে বাউল আপনারা শুনে থাকবেন, এই শয়তান, এই কুলাঙ্গার, হ্যাঁ মানুষরূপী, হ্যাঁ এই সমস্ত শয়তানের মতো যারা আছে, এরা আল্লাহর বিরুদ্ধে কটূক্তি করে বেড়ায়। নাউজুবিল্লাহ। শুধু আল্লাহ না, কোরআনের বিরুদ্ধে, কোরআনের আয়াত নিয়ে, কোরআন নিয়ে ঠাট্টা মস্কারি করে। শুধু এই আবুল সরকারি নয়, শুধু এই বাউলরাই নয়, এরকম আরো এই 50 বছরের স্বাধীনতায় আমরা এই রকম কিছুদিন পর পর সব সময় এমন কিছু বিষয় আসে, যেই সমস্ত বিষয়ের মাধ্যমে আমাদের মুসলমানদের উপর, আমাদের মুসলমানদের একেবারে অন্তরের গহীনে ভালোবাসার জায়গায় সব সময় আঘাত হানে। কথা বলেন ঠিক কিনা? কিন্তু এর কোনো সঠিক বিচার হয় না, উপযুক্ত দৃষ্টান্তমূলক শাস্তি আমরা খুঁজে পাই নাই। ইসলামের জন্য লেখলে, ইসলামের জন্য কথা বললে, দ্বীনের জন্য কথা বললে ধরে নিয়ে যাওয়া হয়, কিন্তু শাস্তি দেওয়া হয়। কিন্তু এই আবুল সরকার, এই সমস্ত বাউলরা যারা ইসলামকে অপব্যাখ্যা না, শুধু ইসলামকে গালি দেয়, আল্লাহকে গালি দেয়, রবকে গালি দেয়, আমার রবকে, আমাকে যে বানাইছে, আপনাকে যে বানাইছে, আশেপাশে আসমান জমিনে যেদিকে তাকান সব কিছু বানাইছে কে? সেই আল্লাহকে গালি দেয়। তাহলে তাকে শাস্তি দেওয়ার মতো, শাস্তি দেওয়ার জন্য, তাকে হত্যা করার জন্য দ্বিতীয়বার চিন্তা করার আমার টাইম আছে? কিসের আইন প্রণয়ন করেছেন আপনারা? দেশে কিসের আইন প্রণয়ন করেছেন? খেলতামাশা শুধু জানিয়ে রেখেছেন, ঘোষণা দিয়ে রেখেছেন, হ্যাঁ রাষ্ট্র ধর্ম বলে ইসলাম, রাষ্ট্র ধর্ম ইসলাম। তাহলে কার্যকারিতা কোথায়? কোথায় এই কার্যকারিতা? উল্টা এর বিপরীত আমাদের মধ্য থেকে কিছু মুসলমানের বাচ্চা আছে, এই মুসলমানের বাচ্চারা এই আবুল সরকার, এই বাউলদের পক্ষ হয়ে কথা বলছে এবং এদের সাধুবাদ, এদের পক্ষে যা বলা দরকার সব সাফাই গাইতেছে। কিসের দল, কিসের মত, কিসের আওয়ামী লীগ, কিসের বিএনপি, জামাত, শিবির, কোনো কিচ্ছু নাই। আমার সর্বপ্রথম যে পরিচয় সেটা হলো কি? আমরা মুসলমান। কথা বলেন। আপনি দলীয়ভাবে কেমনে ঘোষণা দিতে পারেন? আপনি দলের এত বড় একজন মহাসচিব, আপনি বলেন যে যারা উগ্রবাদী, যারা বাউল সরকার এবং এর উপরে যারা হামলা করেছে, এরা সবাই উগ্রবাদী। আচ্ছা, আপনার সন্তানকে, আপনার বাবাকে যদি গালি দেয়, আপনি কি বিচারের অপেক্ষায় থাকবেন? আপনার স্ত্রীর সাথে যদি অন্য কাউকে দেখেন, আপনি কি তখন বলবেন ঠিক আছে আমি আর হাত লাগাবো না, আইন নিজের হাতে তুলে নিব না, আপনি দেশে আইন রয়েছে, এই কথা বলবেন? আর দেশের কিসের আইন আছে? কয়টা আইন আছে? এই আইন যদি হয়তো, এটা হইতো না তো। সব সময় মুসলমানদের অন্তরে, হৃদয়ে, ইমানে সব সময় রক্ত খরানো হয়। এই জন্য মুসলমানদের সব সময় এখন আমাদের সোজা হওয়ার, দাঁড়ানোর সুযোগ হয়েছে। আমরা যদি ওলামায়ে কেরামকে চাই, তাহলে ওলামায়ে কেরামের আমাদের পাশে থাকতে হবে। থাকবেন তো ইনশাআল্লাহ? থাকবেন তো? ওলামায়ে কেরামের পাশে থাকবো কারা? যারা মুসলমান তারাই থাকবে। শিরক এটা সাধারণ কোনো বিষয় না, সাধারণ কি কোনো বিষয় না, সাধারণ কিছু কোনো বিষয় না। শিরক কেমন গুনাহ? ইন্নাহু মাইয়ুশরিক বিল্লাহি ফাকাদ হারামাল্লাহু আলাইহিল জান্নাহ। যে ব্যক্তি শিরিক করলো, আল্লাহর সাথে শিরিক করলো, আল্লাহ তাআলা তার জন্য জান্নাতকে হারাম করে দিয়েছেন। আর এটা তো শিরিকও না। আল্লাহ রসুলের জামানায় সাহাবায়ে কেরাম, আল্লাহ রসুল যাদের সাথে যুদ্ধ করেছেন তারা দুই শ্রেণীর ছিল, এক কাফের, নয় মুশরিক। কাফেরের স্পষ্ট ভাষা যে আমরা আল্লাহকে মানি না,
আর মুশরিকের স্পষ্ট ভাষা, আল্লাহরে তো রব হিসাবে মানি ঠিক আছে, কিন্তু আল্লাহর সাথে সাথে অন্যান্য যে কাজ করে, মঙ্গলের আলাদা একজন খোদা আছে, বৃষ্টির আলাদা খোদা আছে, অমঙ্গল রহিত করার জন্য আলাদা খোদা আছে, এরা শরীক করে। সাহাবায়ে কেরাম আল্লাহর রাসূল যাদের সাথে যুদ্ধ করেছেন এই হলো দুই শ্রেণী। এরা আল্লাহকে গালি দেয় নাই, আল্লাহকে অস্বীকার করেছে এবং আল্লাহর সাথে শিরিক সাব্যস্ত করছে। কিন্তু আমরা এমন জামানায় এসে পড়লাম যে আমরা মুসলমান, রাষ্ট্রধর্ম ইসলাম হওয়ার পরেও আমার আল্লাহকে গালি দিতে শুনতে পারি আমরা। কোন জামানায় আসলাম? অথচ আমার হাত বান্দা। আমি বলি স্বাধীন। কিসের স্বাধীনতা? তুমি যদি বলো যে এটা আমার বাক স্বাধীনতা, তাহলে যে আল্লাহকে নিয়ে, রসুলকে নিয়ে, ঈমানকে নিয়ে, দ্বীনি কোনো শেয়ারে দ্বীনকে নিয়ে কটূক্তি করে আর তুমি বলবা এটা হলো আমার বাক স্বাধীনতা, তাহলে আমরা আমাদের তাওহীদ জামাতা বলবে যে তোমার জিহ্বা ছিঁড়ে ফেলা, তোমার চোখ উপড়ে ফেলাও, এটাও আমার হাতের স্বাধীনতা। কথা বলেন ঠিক কিনা? এটা নরমের কাজ না। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর জামানা আপনারা শুনেছেন, তিনি যখন খলিফা হন মুরতাদকে কেমনে দমন করছে? যুদ্ধ, একবার যুদ্ধ করছেন। যারাই মুরতাদ হয়েছে মুরতাদদের সঙ্গে যুদ্ধ করেছেন শক্ত হাতে। যাকে যেই সাহাবী আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আরহামুর রাহিমিন, উম্মতের সবচেয়ে দরদি এবং কোমল মন হিসাবে নবী সার্টিফিকেট দিয়েছেন, কিন্তু ওই সাহাবী আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর যখন খেলাফতের অধিষ্ঠিত হলেন, তখন তিনি এই সমস্ত মুরতাদকে শক্ত হাতে, তসবিহ হাতে নয়, তরবারি দিয়ে দমন করেছেন। ঠিক আমাদেরকেও এই সমস্ত মুরতাদ এবং যারা আল্লাহকে নিয়ে, দ্বীনকে নিয়ে কটূক্তি করে, এদেরকেও তরবারির শিক্ষা দেখিয়ে দিতে হবে। সব জায়গায় তাসবির শিক্ষা দিলে হবে না, সব জায়গায় ধৈর্যের শিক্ষা দিলে হবে না। এখানে ধৈর্য নাই, এখানে ধৈর্য শেষ। তাহলে সম্মানিত উপস্থিতি, কি শুনলাম আমরা? শিরিক করা যাবে? শিরিক কখনোই করা যাবে না। তাহলে এক নম্বর কি উপদেশ দিবেন? এক নম্বর উপদেশ হলো যে লা তুশরিক বিল্লাহি শাইআন ওয়া ইন কুতিলতা ওয়া হুররিকতা। আল্লাহ তাআলা তার কোরআনের মাঝে এত সুন্দর করে বান্দাকে বুঝিয়েছেন এই শিরকের ব্যাপারে। আল্লাহ পাক বলেন, কুল আরাআইতুম মা তাদউনা মিন দুনিল্লাহি আরুনি মাযা খালাকু মিনাল আরদ। হে নবী, আপনি মুশরিকদেরকে বলে দেন, আপনি উম্মতকে বলে দেন। কি বলে দিবেন? কি ঘোষণা করবেন? দরকার আসেনি? ঘোষণা করতেছে কে? আল্লাহ তাআলা। এখন করে দিবেন কে? আল্লাহর রসুল। এখন আমি আপনাদের সামনে আল্লাহর রসুলের মুখপাত্র হয়ে বলতেছি, আরাআইতুম মা তাদউনা মিন দুনিল্লাহ। আল্লাহকে বাদ দিয়ে জানা যায় তারা কি কখনো, আরাআইতুম, তোমরা কি কখনো তোমাদের সেই সমস্ত অলিক মিথ্যা মাবুদদেরকে নিয়ে কখনো কি চিন্তা করছো? আমি আল্লাহকে বাদ দিয়ে, আমি আল্লাহকে ব্যতি রেখে তোমরা যার কাছে সন্তান চাও, তোমরা যার কাছে কল্যাণ চাও, তোমরা যার কাছে অমঙ্গল থেকে বাঁচতে চাও, যাদের কাছে দোয়া করো, যাদের কাছে। আল্লাহ পাক আরো বলেন, মা তাদউ আরুনি মাযা খালাকু মিনাল আরদি আম লাহুম শিরকুন ফিস সামাওয়াত। নাকি তাদের আসমান বানানোর ক্ষেত্রে আমার সাথে অংশীদারিত্ব নিছে, শেয়ার নিছিল? এমন কোন শেয়ার আল্লাহ বিক্রি করছিল? হ্যাঁ? ইতুনি বিকিতাবিম মিন ক্বাবলি হাদা আও আসারাতিম মিন ইলমিন ইন কুনতুম সাদিকিন। তোমরা যদি সত্যবাদী হয়ে থাকো, তাহলে তোমরা যাদেরকে ডাকো আমি আল্লাহ ছাড়া, এদের ব্যাপারে, মাবুদ হওয়ার ব্যাপারে কিছু যুক্তি দলিল কিছু নিয়ে আসো। কোন নবী বলে গেছে আল্লাহ ছাড়া অন্য কোন ডাকতে? আল্লাহ তাআলা বা কোন পূর্বের কোন কিতাবে লেখা আছে? কোন কিতাবে নাই। নিয়ে আসো, থাকলে নিয়ে আসো। বরং এরাই কি হবে?
হাসরের ময়দানে যখন হে ইমানদার মুসলমান সকল মানুষকে উঠানো হবে, তখন ওয়াইদা হুশিরান নাসু কানু লাহুম আ'দা ওয়া কানু বিইবাদাতিহিম কাফিরিন। হাসরের ময়দানে যখন সকল মানুষকে উঠানো হবে, তখন যাদেরকে তোমরা ডাকবা, যাদেরকে অংশীদার বানিয়েছিলা, যাদেরকে আমি আল্লাহর সাথে শিরিক করেছ, এই সমস্ত মিথ্যা মাবুদগুলা তোমাদের শুধু অস্বীকারই নয়, অস্বীকারও নয়, তোমাদের শত্রুতে পরিণত হয়ে যাবে। এরা বলবে আল্লাহ আমাদের তো কিছুই নাই, এরা আমাদেরকে মাবুদ নামছে। এদের সাথে এদেরকেও জাহান্নামে দেওয়া হবে, তাদের মাবুদের সাথে যারা তার উপাসনা করছে, অনুসরণ করছে, এদেরকে ওই জাহান্নামে পাঠানো হবে। কি বুঝলেন এটা? আল্লাহ তাক বুঝাইতেছেন বান্দা শিরিক কইরো না, আসমান জমিনে যেদিকে যাই দেখো সবই আমি আল্লাহর। কাকে ডাকো তোমরা? হ্যাঁ, কাকে ডাকো? আমি আল্লাহ বানাইছি। والذي خلق لكم ما في الأرض جميعا ثم استوى إلى السماء فسواهن سبع سماوات। আসমান জমিন যা আছে সব ওই আল্লাহ তাআলা তোমাদের জন্য সৃষ্টি করেছেন। এরপরেও যদি আমরা শিরিক করি তাহলে কেমন হবে? আল্লাহ পাক আরো বলেন, আলাম তারা, আল্লাহ পাক বলেন, আলাম তারা ইলাল্লাযীনা, আলাম তারা ইলাল্লাযী হাজ্জা ইব্রাহিম। দুনিয়াতে শরীক সাব্যস্ত করছিল, অংশীদার সাব্যস্ত করছিল, আল্লাহ সাব্যস্ত করছিল, এমন বাচ্চা আসেনি? আসিল? নমরুদের কথা মনে আছে? আছে? নমরুদ কি বলছিল? নমরুদ যখন জানতে পারলো ইব্রাহিমের নাকি আলাদা আল্লাহ আছে, আলাদা মাবুদ আছে, নমরুদ কয় ইব্রাহিমকে ধরে নিয়ে আসো। এই নমরুদ বলে, হে ইব্রাহিম, তোমার নাকি আবার মাবুদ আছে, তোমার মাবুদের আবার বৈশিষ্ট্য কেমন বলো না? আল্লাহ তাআলা বলেন, আলাম তারা ইলাল্লাযী হাজ্জা ইব্রাহিম ফি রাব্বিহি আন আতাহুল্লাহুল মুলক إذ قال إبراهيم ربي الذي يحيي ويميت। ইব্রাহিম বলে, ও হে নমরুদ, আমার আল্লাহর বৈশিষ্ট্য হলো আমার আল্লাহ জীবন দান করে এবং মৃত্যু দান করে। কথা বলেন ঠিক কিনা? কিন্তু ইব্রাহিম আলাইহিস সালাম, নমরুদ একটা মূর্খ ছিল, মূর্খ। এই জন্য বলে ইব্রাহিম আলাইহিস সালাম বলেন, রব্বি আল্লাযী ইউহয়ী ওয়া ইউমীত ক্বালা আনা উহয়ী ওয়া উমীত। এই নমরুদ বলে, আনা উহয়ী ওয়া উমীত, আমিও তো জীবন দান করি, আমিও তো মৃত্যু দান করি। কয় দেখবানি? কয় আচ্ছা ঠিক আছে, কি কেমনে? কয়েদখানা থেকে, জেলখানা থেকে দুইজন ব্যক্তি নিয়ে আসে। একজন হইল সাধারণ কয়েদি, আর একজন হইল মৃত্যুদণ্ডের আসামি। এই মৃত্যুদণ্ডের আসামিকে মুক্ত করে দিল, আর যে সাধারণ কয়েদি ছিল, মৃত্যুদণ্ডের নয়, মৃত্যুদণ্ডের যে আসামি ছিল তাকে মুক্ত করে দিল। আর যে সাধারণ কয়েদি ছিল তাকে হত্যা করে ফেললো। আর এখন বলল, এই দেখো, যার মৃত্যুদণ্ড হওয়ার কথা ছিল এর আমি জীবন ভিক্ষা দিয়ে দিলাম, আর যার বেঁচে থাকার কথা ছিল আমি তাকে মৃত্যু দিয়ে দিলাম। আল্লাহর রাসূল বলেন, এ তো মারাত্মক লেভেলের মূর্খ, এরা তো এইভাবে বললে হবে না। তখন তিনি বলেন, قال إبراهيم فإن الله يأتي
بالشمس من المشرق فأت بها من المغرب فبهت الذي كفر ইব্রাহিম আলাইহিস সালামের বেটা নমরুদ, মূর্খ নমরুদ, আমার আল্লাহ ফাইনাল্লাহ ইয়াতি বিশ-শামসি মিনাল মাশরিক, পূর্ব দিক থেকে সূর্য উদিত করেন। তুই যদি মাবুদ হয়ে থাকস, তুই যদি আল্লাহ হয়ে থাকস, তুই যদি ক্ষমতাবান হয়ে থাকস, তাহলে আজকে তুই পশ্চিম দিক থেকে সূর্য উদিত কর। আমার আল্লাহ তো পূর্ব দিক থেকে করেন, এটা ঠিক আছে বেটা, তোরই যদি সবকিছু হয়, তুই যদি মাবুদ হয়ে থাকস, তাহলে পশ্চিম দিক থেকে সূর্য উদিত কর। এই কথা শুই না ফাবুহিতা, তার তো মাথা নষ্ট, শেষ ফাঁকা ফা, সে কুফরি করবে। আল্লাহ পাক বলেন ওয়াল্লাহু লা ইয়াহদিল কওমাজ জালিমিন। আল্লাহ তাআলা এই সমস্ত জালেম সম্প্রদায়দের কাছে, জালেমদের কপালে হেদায়েত রাখেন নাই। দাবি করছিল কি? আমি রব, আমি রব। এরপরে যখন ইব্রাহিম আলাইহিস সালাম দলিল দিলেন, টিকলো কোনো কিছুই না। তাহলে মুসলমান কি বুঝলেন? অহে ইমানদার মুসলমান, তাহলে কখনো কোনোভাবে কোনো অবস্থায় শিরিক করা যাবে? আমি আমার জীবন দিয়ে দিব, এরপরেও শিরিক করা যাবে না। তাহলে এবার আসি ওই হাদিসে। এখন ওই হাদিসে আল্লাহর রাসূল মুআজ রাদিয়াল্লাহু, মনে আছে? মুআজ রাদিয়াল্লাহু তাআলা আনহুকে কয়টা উপদেশ দিতেছিলেন? 10টা। 1 নম্বর উপদেশের কথা হইল লা তুশরিক বিল্লাহি শাইআন ওয়া ইন কুতিলতা ওয়া হুররিকতা। 2 নম্বর উপদেশ দিতেছেন ওয়ালা তাউক্কান্না ওয়ালিদাইক ওয়া ইন আমারাকা আন তাখরুজা মিন আহলিকা ওয়া মালিক। ওহে মুআজ, ওহে আমার সাহাবী, পিতা মাতার অবাধ্য হইও না, পিতা মাতার অবাধ্য হইও না। শুধু তাই নয়, পিতা মাতা যদি তোমার ধন সম্পদ এবং পরিবার থেকে বের হয়ে যাইতেও আদেশ করে, এর পরেও তাদের অবাধ্য হইও না। আজকে সমাজে এইরকম সমস্যা আছে, দরকার আছে এই ওয়াজের। আজকে অনেক যুক্তি দিয়ে অনেক কিছু করে মা বাবাকে দোষী বানাই। আসলেই সবকিছুর পক্ষে যাই বলেন, সবকিছুর পরেও সে আপনার মা, সে আপনার বাবা। এই জন্য কোনো অবস্থাতেই পিতা মাতার সঙ্গে নাফরমানি, তাদেরকে কষ্ট দেওয়া যাবে না। দেওয়া যাবে? وَوَصَّيْنَا الْإِنسَانَ بِوَالِدَيْهِ إِحْسَانًا। আমি আল্লাহ মানুষকে আদেশ করেছি যেন মানুষ তার পিতামাতার সঙ্গে সুন্দর আচরণ করে। সবচেয়ে উত্তম যদি আচরণ পাওয়ার অধিকার থাকে, তাহলে কে পাইতে পারে? কথা বলেন। আল্লাহ তো আছেন, ঠিক আছে। এখন এর পরবর্তীতে হলো মা বাবা। কে? মা বাবা। ওয়ালা তাকুল উফ, তাদেরকে উফ পর্যন্ত এই শব্দটা বলা যাবে না। উফ, ইস, কি করলা, এই সেই। আল্লাহ তাআলা আমাদেরকে সকলকেই, যাদের মা বাবা বেঁচে রয়েছেন, সকলকেই যেন আমরা আমাদের সন্তান হিসেবে আমাদের পিতা মাতাদেরকে অন্তরের অন্তঃস্থল থেকে ভালোবাসতে পারি এবং তাদের সেবা এবং শুশ্রূষা করে যেতে পারি। সকলে বলি আমিন। আর যাদের মা বাবা চলে গিয়েছে, আল্লাহ তাআলা জিন্দেগীর সমস্ত গুনাহগাতা মাফ করিয়ে তাদেরকে জান্নাতের উচ্চ মাকাম দান করুন। সকলে বলে আমিন। 2 নম্বর উপদেশ কি তাহলে? ওয়ালা তাউক্কান্না ওয়ালিদাইক ওয়া ইন আমারাকা আন তাখরুজা মিন আহলিকা ওয়া মালিক। 3 নম্বর হইল ওয়ালা তাতরুকান্না সালাতান মাকতুবাতান মুতাআম্মিদান। من ترك صلاة فإنه من ترك صلاة مكتوبة متعمدا فقد برئت منه ذمة الله। আল্লাহর হাবিব বলতেছেন তার সাহাবাইকে, ইচ্ছাকৃত ভাবে কখনোই নামাজ ছেড়ে দিও না। ইচ্ছাকৃত ভাবে
কখনোই ফরজ নামাজ ছেড়ে দিও না, দিও না। কেন? কেন? فإنه من ترك صلاة مكتوبة متعمدا فقد برئت منه ذمة الله। যে ব্যক্তি, যে বান্দা ইচ্ছাকৃতভাবে ফরজ নামাজ ছেড়ে দিল, আল্লাহ তাআলা, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফাকাদ বারিআত মিনহু যিম্মাতুল্লাহ, আল্লাহর কাছ থেকে যেই জিম্মা ছিল বান্দাকে হেফাজত করা, এই হেফাজত, এই দায়িত্ব উঠিয়ে নেওয়া হয়। আপনি এমনি না, এই যে ঢাকার ভিতরে কোন বস্তিতে যেন আগুন লেগেছে, পুরা বস্তি শেষ হয়ে গিয়েছে। এটা খুবই দুঃখনীয় বিষয়। আসলেই আল্লাহ তাআলা তাদেরকে সবরে জামিল দান করুন, এবং যত ক্ষয় ক্ষতি হয়েছে সমস্ত এই ক্ষয় ক্ষতি যেন আল্লাহ তাআলা এর চেয়ে বড় আজর দুনিয়াতে এবং আখিরাতে উভয়টাই যেন দান করেন। সকলে বলে আমিন। কিন্তু আমরাও তো এই ধরনের হই, কিন্তু আমরা শুধু রাষ্ট্রকে দোষ দেই, আমরা শুধু অপরকে দোষ দেই। এ বান্দা, ওই বস্তিতে কতজন নামাজ পড়ে নাই? ওই বস্তিতে ঘরের ভিতরে কয়টা ছবি ছিল? আজকে আমাদের 10 আনি বক্সের ভিতরে এমন ঘর কি পাওয়া যাবে না? ঘরের ভিতরে কুকুরের ছবি, বানরের ছবি, মানুষের ছবি, বাবার ছবি, এগুলো পাওয়া যাবে? কিসের স্মৃতি? আপনি আপনার বাবার ছবি লটকায় রাখছেন, আপনার সন্তান মারা গেছে, এই সন্তানের স্মৃতি টানায় রাখছেন। এই স্মৃতি, এই আবেগ ইসলাম অ্যালাউ করে না। এগুলো হলো শয়তানের স্মৃতি। আল্লাহর রাসূল বলেছেন, লা তাদখুলু বাইতান মালাইকাতুন, ওই ঘরে রহমতের ফেরেশতা প্রবেশ করে না যেই ঘরে ছবি, জীব জানোয়ার ছবি থাকে। তাহলে রহমতের ফেরেশতা তাহলে বোঝা গেল কি আসে, কিন্তু যায় না কেন? আমার আপনার গুনার কারণে, প্রতিবন্ধকতার কারণে রহমতের ফেরেশতা আসে না। পরে আগুন লাইগে যায়, পরে এই হয়ে যায়, এরপরে দোষ দেন কি রাষ্ট্রের বা আরেকজনের? নিজেরও তো কিছু কাজ আছে, সতর্কতা আছে, ইবাদত আছে, আমল আছে, জিকির আছে, এগুলো করতে হবে। তাহলে 3 নম্বর কি? নামাজ সারা যাবে, নামাজ সারা যাবে। নামাজের বয়ান আজকে এই সময়ে বলা যাবে না। নামাজের জিনিস এটা অল্প সময়ে বলে। নামাজ শুধু এতটুক মাথায় নিয়ে রাখেন, আমি বুঝি আর না বুঝি অত কিছু বুঝার দরকার নাই। আমি 5 ওয়াক্ত নামাজ পড়বো, এতে লাভ ক্ষতি আমার দেখার দরকার নাই। আমি নামাজ পড়বো তো পড়বো, এই আলাদা করা যায় না। নামাজ পড়বো তো, অনেকেই হয়তো বললে অনেকে কষ্ট পাবেন, কিন্তু আসলে বলতে হয়। অনেক সময় ওয়াশ করতে হয়, খালি ওয়াশ করলে হয় না, মাঝে মাঝে ওয়াশ করতে হয়। ওয়াশ করলে যখন মনে করেন ওই আপনার বাথরুমে যখন একটা পিচ্ছিলি একটা স্বেচ্ছেতি একটা যখন পিচ্ছিল একটা হয়, নরম হইলে একটা ঘষা দিলে চলে যায়, আরেকটা কিছু কিছু হইলে যেটা ব্রাশ দিয়ে গুতা মারতে মারতে হয়, এরপরে বিভিন্ন ওষুধ টষুধ ডাইলে, হারপিক টারপিক ডাইলে পরিষ্কার করতে হয়। ঠিক আছে না? আমাদের দিলের ভিতর হয়েছে আমার মা মারা গেছে, আমারও ভাই মারা গেছে, এর জন্য শোকাহত আমি 2 দিন 3 দিন 15 দিন 20 দিন নামাজ করি, এরপরে এই মুসল্লি হারাই গেছে। কি ভাই, এটা কিসের? এটা কি শোক পালন করতে আপনি আসছিলেন? হ্যাঁ, আবারও বলছি, নামাজ আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, লা তাতরুকান্না সালাতান মাকতুবাতান মুতাআম্মিদান ফাইন্নাহু মান তারাকা সালাতান মাকতুবাতান মুতাআম্মিদান ফাকাদ বারিআত মিনহু যিম্মাতুল্লাহ। কয়টা গেল? 3টা। 4 নম্বর হইল ওয়ালা তাশরাবান্না খামরান, মদ খায় না। ফাইন্নাহু রাসু কুল্লি ফাহিশা, কারণ মদ, নেশা এটা হলো সকল গুনাহের মূল। আমাদের সমাজে আসেনি কথা কোন? কম না বেশি? একটু একটু নাকি বেশি? সর্বপ্রথম আমি ওই নেশা গাঁজাখুরের কথা বলবো না, সর্বপ্রথম আমি তাদেরকে বলবো, আপনি যে ওপেনলি 2 আঙ্গুলের ভিতরে বিড়ি টানেন, এটার নাম কি? এটার নাম কি? এটা কি? এটা কি? আপনি মুরব্বী হয়ে, হ্যাঁ, এরপরে যে বিড়ি টানতেছেন, এই ভদ্রতা, এই শিক্ষা কোথায় গেল? তাহলে আপনার পরবর্তী জেনারেশন যে গাঁজা খাবে না, এর চেয়ে পাওয়ারফুলটা গ্রহণ করবে না, তাই এটার গ্যারান্টি কি আছে? এটাই তো স্বাভাবিক। আপনি খাইতেছেন বিড়ি, এরপরে খাবো কি? এর চেয়ে বিড়ির ভিতরে বইরা যেটা কি যেন ভরে, মাঝে মাঝে মাদ্রাসাও দেখা যায় বিড়ির, এই যে এটাকে কি বলে, বিড়ির এরপরে ওটার ভিতরে ঢুকায়, মাঝে মাঝে গুড়া টুরা দেখা যায়। খুবই দুঃখনীয় বিষয়। মাদ্রাসা এইখানে যায়, এরা এই ধরনের কাজ করে। নেশা করা যাবে? নেশা মানে হলো আপনার জীবন শেষ।
আর নেশা মানে এটা না যে অমুকে নেশা করে মানে ঠিক আছে তাই কি হয়েছে, না। নেশা এমন একটা জিনিস, এ যদি আসক্ত হয়ে যায় পুরা সমাজ নষ্ট হয়ে যাবে, পুরা সমাজ নষ্ট হয়ে যাবে। এই সার্কেলে আপনার সন্তানও যেতে পারে, আপনার নাতিও যেতে পারে। এই জন্য দেখা যায় আফসোস 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 দেখেছি, যারা রাষ্ট্রপ্রধান চেয়ারম্যানই করে, মেম্বারই করে, এদের বাড়িতে পর্যন্ত নেশার জিনিস পাওয়া গিয়েছে, অথচ তারা সমাজসেবক, সমাজের কর্ণধার। আশ্চর্য, আশ্চর্য। আপনি কয় টাকা খাবেন, কি খাবেন, হ্যাঁ আল্লাহ রিজিক রাখেন না। এই নেশার মতো জিনিস, এই বাবা এই সমস্ত গুয়ের জিনিস গু বিক্রি করলেও তো তাও একটা কথা আছে, হ্যাঁ এই সমস্ত জিনিস বিক্রি করে খাইতে হবে। এরপরেও আপনি একটা সমাজের চেয়ারম্যান বা মেম্বার পাওয়া গেছে, কোন গ্রামে পাওয়া গেছে এটাও বলার দরকার নাই, কিন্তু পাওয়া গেছে। তাহলে সমাজকে নেশামুক্ত রাখতে হবে। এটা কি শুধু এটা যতটুকু হয়েছে, এরা রাষ্ট্রীয়ভাবে যতটুকু হয়েছে, রাষ্ট্রীয়ভাবে এই নেশার জন্য, নেশাদ্রব্য নিষেধ করার জন্য কোটি কোটি টাকা ব্যয় করা হয়েছে, কিন্তু এর চেয়ে বড় যেই নেশা থেকে ফিরে আসার সবচেয়ে যে বড় ক্রেডিটটা পাওয়ার কথা, সেটা হলো উলামায়ে কেরাম পাবে। কথা বলেন ঠিক কিনা? তাবলিগে গিয়ে, আমার চোখে দেখা তাবলিগে গিয়ে হাজারো শত শত মানুষ এই যে নেশা বিভিন্ন কিছু থেকে পরিবর্তন হয়ে আসছে। এখন এশারের আজান হবে, এখনই এশারের আজান হবে। আমরা ইনশাআল্লাহ সকলে আজানের উত্তর দেব। এরপরে বাকি 10 মিনিটের ভিতরে কয় পর্যন্ত হয়েছে? 4 পর্যন্ত, হ্যাঁ বাকি 10টা শেষ। ব্যক্তিগত যে উপদেশ আল্লাহ রসুল দিতেছেন মুআজ রাদিয়াল্লাহু তাআলা আনহু, শেষ হয়ে যাবে। 5 নম্বরে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ওয়া ইয়াকা ওয়াল মাসিয়া ফাইন্না বিল মাসিয়াতি হাল্লা সাখাতুল্লাহি আযজা ওয়া জাল। সাবধান, সাবধান হে আমার সাহাবী মুআজ, সাবধান, নাফরমানি থেকে সাবধান, আল্লাহর নাফরমানি করা থেকে সাবধান। ফাইন্না বিল মাসিয়াতি হাল্লা সাখাতুল্লাহি আযজা ওয়া জাল। কারণ আল্লাহর নাফরমানির মাধ্যমে আল্লাহ তাআলার ক্রোধ এসে যায়। সার্বিক কথা এখানে, আল্লাহর নাফরমানি করা যাবে না। আপনি যত ওজোর অজুহাত যাই দেখেন না কেন, আল্লাহর নাফরমানি করা যাবে না। আল্লাহ তাআলা আমাদেরকে এই 5টার উপর আমল করার তৌফিক দান করুন। এরপরে 6 নম্বরে রাষ্ট্রীয়ভাবে, রাষ্ট্রীয় যে বিষয়টা আল্লাহর রাসূল উপদেশ দিতেছেন, ওয়া ইয়াকা ওয়াল ফিরার মিনাজ যাহফি ওয়া ইন হালাকান নাস। সাবধান, সাবধান, যুদ্ধের ময়দান থেকে কশ্চিন কালেও পালায়া যায় না। যদিও সমস্ত মানুষ মারা যায়, শেষ হয়ে যায়, এটা রাষ্ট্রীয় বিষয় না। যুদ্ধ তো রাষ্ট্র থেকে হয়, রাষ্ট্রের পক্ষ থেকে হয়, খেলাফতের পক্ষ থেকে হয়, খলিফা প্রদত্ত হয়। মানুষ যাই হোক মারা যাক, যুদ্ধের ময়দান থেকে পলায়ন এটা করা যাবে না। আফসোস, আজকের যুদ্ধের আলোচনা শুনলে অনেক মানুষ রয়েছে, অনেক আধুনিক মানুষ রয়েছে, বলে হে হলো উগ্রবাদী। সে কি উগ্রবাদী? সে হলো উগ্রবাদী, সন্ত্রাসী, বিভিন্ন ট্যাগ লাগায়। আল্লাহ রসুল তো এরকম করেন নাই, আল্লাহ রসুলের আপনি জীবনী পড়েন নাই, জীবনের পরে নাই। ইসলামের প্রথম যুদ্ধই ছিল কি? বদর। আর বদরের যে ঘোষণা, 32 সাহাবী নামে একটা, আজকে আমাদের মুক্তিযোদ্ধার কথাই বলি, মুক্তিযোদ্ধাদের কেমন সম্মান আজকে আমাদের। তো 32 সাহাবী বদরে যারা অংশগ্রহণ করছে, বাস তাদের একটা উপাধি ছিল, তিনি হলেন 32 সাহাবী, তার ব্যাপারে আর কিছু বলা যাবে না। যারা বদরে অংশগ্রহণ করেছে তারা জান্নাতি। 10 জন তো জান্নাতি আল্লাহর রাসূল দিয়ে গেছেন, ঠিক আছে। 32 সাহাবী যারা করছেন এদেরও বিশেষ এক মর্যাদা রয়েছে, কারণ এটা ইসলামের সর্বপ্রথম যুদ্ধ। 7 নম্বর, ওয়াইদা আসাবান নাসা মাউতুন ওয়া আনতা ফীহিম ফাতবুত। যখন মানুষের উপর কোন ধরনের মহামারী এসে যায় আর তুমি সেই এলাকায় অবস্থান করো, তখন তুমি সেখানেই থাকো, সেখান থেকে আর যাও না। কোন মহামারী আমাদের দেশে আসছিল, বিভিন্ন প্লেগ রোগ আসছিল না, এরপরে করোনা আসছিল না, কোয়ারেন্টাইন, এই শব্দগুলো আমরা শুনছি তো, হ্যাঁ। এই কোয়ারেন্টাইন শুধু তারা বানায় নাই, কিন্তু আল্লাহর রাসূলও বলছেন, যখন কোন এলাকায় মহামারী দেখা দিছে আর ওই এলাকায় তুমি নিজে আসো, ওই এলাকা থেকে বের হইও না। আল্লাহু আকবার।
আপনি মনে করেন আধুনিক বিজ্ঞান, আধুনিক চিকিৎসা এইগুলা বলতেছে না, আল্লাহর রাসূল 1500 বছর আগে এইগুলো কোয়ারেন্টাইন আলতার হাদিসে বলে গিয়েছেন। সুবহানাল্লাহ। এই হলো ছিল কি রাষ্ট্রীয়ভাবে দুইটা উপদেশ। এরপরে 7 নম্বর পারিবারিকভাবে উপদেশ দিয়েছেন, ওয়ানফিক আলা ইয়ালিকা মিন তাওলিক, তোমার সাধ্য অনুযায়ী পরিবারের জন্য ব্যয় করো, খরচ করো। দেখছেন, খরচ যদি করতে হয় তাহলে উপার্জন করতে হবে, খেতে যাইতে হবে, ব্যবসায় যাইতে হবে, চাকরি করতে হবে, আরো নাকি মসজিদে পড়ে থাকলেই হবে। যারা বলে খেতের কারণে, ব্যবসার কারণে, চাকরির কারণে আমি নামাজ পড়তে পারি না, আসলে তাদের কথাটা কি ঠিক নাকি বন্ডামি? কথা বলেন। আল্লাহ পাক, আল্লাহর রাসূল বলতেছেন ওয়ানফিক আলা আয়ালিক মিন তাওলিক, ওয়ানফিক আলা আয়ালিকা মিন তাওলিক, তোমার সাধ্য অনুযায়ী, তোমার সাধ্য অনুযায়ী পরিবারের জন্য ব্যয় করো। অনেক কৃপণ মানুষ আছে, পরিবারের জন্য খরচ করতেও পারে, এমন কিন্তু মানুষ আছে, কিছু মানুষ আছে পরিবারের জন্য কার্পণ্য করে, নিজের পরিবার, এমন লোক পাওয়া যায়, কিন্তু এটা শরীয়ত সাপোর্ট করে না। তোমার যতটুকু সাধ্য আছে পরিবারের জন্য ব্যয় করো, ব্যয় করো। সুতরাং কোথায় যাবেন? ইসলাম সহবাস, সহবাস। আল্লাহর রাসূল এরপরে বলতেছেন, ওয়ালা তারফা আনহুম আসাকা আযাবান, তাদের থেকে, তোমার পরিবারের পক্ষ থেকে কখনোই আদবের লাঠি উঠাইও না। শাসনের একটা লাঠি রাইখা দিও, সন্তান শাসন করো না। পরিবার তো তোমার, এই পরিবারের ভিতরে বউ আছে, এখন অবস্থা এমন হয়েছে, দুইটা ধমক দিলেও পরে কয় নারী নির্যাতন হয়ে গেছে। কি হয়ে গেছে? ধমক দিছে, বাস, তাই নারী নির্যাতন। আল্লাহ তাআলা বলছেন মহিলা মানুষ আবেগপ্রবণ, অনেক সময় অনেক কিছু, অনেক সময় ধমক দিতে হয়, অনেক সময় এই সেই করতে হয়, একটু শক্ত হতে হয়। এটা স্ত্রীর ক্ষেত্রেও কোরআনেও বলা আছে, হাদিসেও বলা আছে, এবং সন্তানাদির ক্ষেত্রে, এবং সন্তানাদির ক্ষেত্রে তো বলা হয়েছে নামাজের ক্ষেত্রে, যখন তোমাদের সন্তান 7 বছর হয় নামাজ শিক্ষা দাও, আর যখন 10 বছর হয় নামাজ পড়ে না, মৃদু প্রহার, মৃদু বর, আবার বুঝছেন না, আবার মাইরা মুইরা একাইটা সিরা ফেলাইছেন, দাগ হয়ে গেছে, এমন না, মৃদু 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 আঘাত, ঠিক আছে? মাইরা মুইরা লাল কইরা ফেলাইছেন, হুজুরের ওয়াজ শুনছি, এরকম না, মৃদু আঘাত। আফসোসের বিষয়, উস্তাদরা শাসন করবে, একটু এদিক সেদিক হয়ে গেলে উস্তাদ ভালো না, এই সেই হ্যানতেন অনেক কথা, উস্তাদকে হেনস্তার শিকার হতে হয়। এই জন্য এখানে শিক্ষা নাই। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সর্বশেষ উপদেশ যেটা দিতেছেন সেটা হলো ওয়াখিফহুম ফিল্লাহ, পরিবারকে সব সময় আল্লাহর ভয় দেখাও, আল্লাহর ভয় দেখাও। ওহে আমার প্রিয়তমা, তুমি নামাজ পড়ো, বিশাল বড় রাত, এখন অনেক লম্বা সময় তাহাজ্জুদ পড়ো, 5 ওয়াক্ত নামাজ পড়ো না কেন? নামাজ পড়ো, নামাজ পড়ো, কখনো শক্তভাবে, কখনো নরমভাবে, কখনো ভালোবাসা দিয়ে, বিভিন্নভাবে তুমি তোমার পরিবারকে বলো। তোমার সন্তানকে কুল্লুকুম রাইন ওয়া কুল্লুকুম মাসউলুন আন রাইয়াতি, প্রত্যেককে জিজ্ঞাসা করা হবে তোমার সন্তান ছিল, সন্তানকে আদেশ দিছিলা কিনা, সেইভাবে আদেশ করতে হবে। ওয়াখিফহুম ফিল্লাহ, সর্বদা সব সময় আল্লাহর ভয় দেখিয়ে যেতে হবে। কাকে? আপনার পরিবারকে। এই ওয়াজ করার জন্য কি আলাদা হুজুর নিয়ে আসতে হবে? হ্যাঁ, এই যে শিখে গেলেন, সব সময় নিজের পরিবারকে ভালো কাজের আদেশ দিবেন, আল্লাহর ভয় দেখাবেন। আল্লাহ তাআলা আমাদের পরিবারকে, আমাদের সমাজকে, আমাদের রাষ্ট্রকে কোরআনের রাষ্ট্র, খেলাফার রাষ্ট্র, ভারসাম্যপূর্ণ একটা রাষ্ট্র, সুশীল রাষ্ট্র, সুশীল সমাজ আমাদেরকে দান করুক। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।